জয় জগন্নাথ। একদম সকাল সকাল বাজে ঘড়িতে 6:30 আমরা বেরিয়ে পড়েছি, জগন্নাথ দেবের ধামে এসেছি, জগন্নাথ দেবের বাড়ি যাব পুজো দিতে। আমার মনে হয় কি যতটা সকাল সকাল বেরোনো যায় ভিড় কিন্তু ততটাই কম পাওয়া যাবে। আমরা বিগত কয়েকদিন সকাল সকাল বেরিয়ে তাই তো দেখেছি, তাই তো। আর আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে চাইছিলাম যে একটু সকাল সকাল বেরিয়ে সুন্দর করে জগন্নাথ দেবের পুজোটা যেন হয়ে যায়। চলুন আর দেরি করবো না। আর জানেনই তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরের ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না, তবে নিশ্চয়ই বাইরেটা দেখাবো। জগন্নাথ দেবের মন্দিরের কিছু নিয়ম এবং মন্দিরের আদল পুরোই চেঞ্জ হয়ে গেছে। 2024-এ যারা নতুন আসবেন পুরীতে জগন্নাথ দর্শন করতে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন নতুন নতুন পরিবর্তনগুলো হয়েছে এখানে। হ্যাঁ, একদম অনেক পরিবর্তন কিন্তু হয়েছে। সঙ্গে থাকুন, স্কিপ করবেন না ভিডিও। আমরা যাই চটপট পুজো দিই এবং সবটাই আপনাদের জানাবো। পুরীর এই পাল্টে যাওয়াকে স্পষ্ট দেখতে হলে একবার সকালের দিকে আসতে হয়। প্রথম যে কথাটা মাথায় আসবে তা হলো এ আবার কোন পুরী। মন্দির লাগোয়া আগের সেই ঘিঞ্জি পথঘাট আর নেই, তার বদলে মন্দির ঘিরে রয়েছে বাঁধানো ঝা চকচকে চওড়া পথ। মন্দিরের ভেতরের ভিড় কমাতে আগে যে মন্দির পরিক্রমা ভেতরে হতো তা এখন বাইরে এই পথে হয়। তবে পরিবর্তন হয়েছে আরো অনেক। আমার সাথে দেখা হয়েছে প্রেমাদার লোকাল মানুষ, এই পুরীতেই থাকেন, অনেক কিছু জানেন। তাই আমি বললাম জগন্নাথ মন্দিরের ওইদিকে চলুন আমার সাথে, আর সঙ্গে একটু কথা হোক। এখানে কি বলছিলে এদিক দিয়ে? দুর্গা মাধব উপরে দিয়ে আছে, দুর্গা মাধব। ও দুর্গা মাধব এদিক দিয়ে যায়। আচ্ছা, আর দুর্গা মাধবের গল্পটা কি? আমি একটু ফাঁকা জায়গায় একটু আগে গিয়ে প্রেমাদার কাছ থেকে শুনবো। দুর্গা মাধবের গল্পটা কি? দুর্গা মাধব লক্ষ্মী তো রাগ করবে না। কেন রাগ করবে? সেইটা জগন্নাথ থেকে ভাই বোনকে নিয়ে গেলো, ওই জন্য আমাকে নিল না, ওই জন্য ও রাগ করবে দরজা বন্ধ করে দেবে। দরজা বন্ধ করে জগন্নাথ বলবো আমি দুর্গা মাধব উঠতে যাবো। ওই বাড়িতে সামনে বাড়িতে আছে। তখন দুর্গা মাধবের কাছে জগন্নাথ তো ওই মুক্তি যাবে না, দুর্গা মাধব উঠতে যাবে। আচ্ছা, বুঝতে পারলেন গল্পটা কি? যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয় তখন রথযাত্রার সময় জগন্নাথ দেব এই সুভদ্রা বলরাম নিয়ে মানে ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি যান, কিন্তু লক্ষ্মী ঠাকুর মানে তার স্ত্রীকে নিয়ে যান না। এবার যখন রথযাত্রা শেষ হলো উল্টো রথের পরে, তখন কি হয়, বলরাম ঢুকে গেল, বড় দাদা সুভদ্রাও ঢুকে গেল, কিন্তু লক্ষ্মী দেবী দরজা বন্ধ করে দেন, জগন্নাথ দেবকে ঢুকতে দেবেন না। হ্যাঁ, তখন হয় রসগোল্লা ভোগ। তখন জগন্নাথ দেব রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর মান ভঞ্জন করেন, আর তারপরেই কথা দেন যে আপনাকে মানে লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যাবেন উনি, কিন্তু জগন্নাথ রূপে নয়, দুর্গা মাধব রূপে। আর দুর্গা মাধব রূপে এই যে যায় রথে যায় না, মানে এই দুর্গা মাধব রূপে কিসে করে যায়? বাহন কি? পালকি করে যায়। আচ্ছা, তখন দুর্গা মাধব রূপে পালকি করে যায়। এই যে 11টার সময় যাবে, 12টার সময় ফিরবে। 11টা সকাল 11টায় যায়, রাত্রি 11টা 12টার সময় ফিরবে। আর প্রেমাদা বলছি যে আমরা 2 বছর আগে এসেছিলাম, হ্যাঁ, তখনের মন্দিরের এখন মন্দির তো পুরো পাল্টে গেছে। আগের মতো নেই, আগের মতো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এবার কি কি বদলে গেছে একটু বলো না। মন্দিরের চারদিকে সব ফাংশন হবে, ওই দিকে সব হবে। কি হবে? লোক আসছে, ভিতরে জাম হচ্ছে, তো ভিতরে জাম না, লোক বাইরে ঘুরবে। ও, আর এই যে এই চত্বরটা তো পুরো পাকা করে দিয়েছে দেখছি। ভেঙে দিয়েছে। আচ্ছা, চারদিকে ভেঙে দিয়েছে। মন্দিরের চারদিকে যে বাড়ি ফাড়িগুলো ছিল, বাড়ি ছিল, বাড়ি সব ভেঙে দিচ্ছে। ভেঙে এইটা পুরো দেখুন পুরো পাকা করেছে, সিমেন্টের করে দিয়েছে, চত্বরটা। মানে এই যে রাস্তা আর এই যে মন্দির পুরোটাই কিন্তু সিমেন্টের ঢালাও করা। পরিক্রমা, মন্দির পরিক্রমা। আচ্ছা, এবার আমরা যাই
আরও কিছু পরিবর্তন হয়েছে সেই দিকে যাই। আর রথযাত্রা ছাড়া আর কি কি উৎসব হয় এখানে? দোল পূর্ণিমা হয়, কার্তিক পূর্ণিমা হয়, ঝুলন যাত্রা। আচ্ছা, ঝুলন যাত্রা হয় এখানে যত না? মঠ আছে মঠে সব ঝুলন যাত্রা হয়, মঠে মন্দিরে হয়। আচ্ছা, 6 দিন 7 দিন হয় 6 দিন 7 দিন হয়। ঝুলন যাত্রা। তারপরে রাখি বন্ধন উৎসব হয়। রাখি বন্ধন হয়, দোল পূর্ণিমা ঠাকুর ওদিকে আসবে, আবির খেলা হবে। আবির খেলা হবে। দোল পূর্ণিমার পর হোলি আছে, আচ্ছা, হোলিতে লোকরা রং খেলবে। রং খেলবে। ওই যে এই যে কালো রঙের গেটের মতো দেখা যাচ্ছে, ওর ভেতরে গিয়ে হোলি খেলা হয়। এই তো জগন্নাথ দেবকে নিয়ে যা। জগন্নাথের প্রতিমূর্তি আছে, প্রতিমূর্তি আছে। ওইটা হলো রাজার বাড়ি। এই হলো রাজার বাড়ি। সাদা বিল্ডিং আছে না, সাদা বিল্ডিংটাই রাজার বাড়ি। এই যে বলা হয় পুরীর রাজা, আর পুরীর রাজাকে কিন্তু হ্যাঁ দিব্য সিং। আচ্ছা, পুরীর রাজা, পুরীর রাজা, তার বাড়ি কিন্তু এই যে 1918 সালে তৈরি হয়েছে। এই হলো পুরীর রাজার বাড়ি। হ্যাঁ চলো, হ্রদ দেখাতে নিয়ে যাচ্ছে। আরও একটা ব্যাপার, সেটা হলো বলা হয় পুরীর রাজার কাছেই সেই পুরাণ রয়েছে যেখানে নাকি পৃথিবী ধ্বংস হবে কখন বা কিভাবে তার ইঙ্গিত রয়েছে। আমি যতদূর শুনেছি, আমি তো পড়ার সুযোগ পাইনি, ওখানে নাকি শেষে বলা আছে যে সমুদ্র যখন চলে আসবে মন্দিরের ভেতর এবং মাছ খেলা করবে, তখন সেদিন নাকি ধ্বংস হবে পৃথিবী। এটা আমি মানে বিভিন্ন মানুষের থেকে শুনে আসছি। আচ্ছা চলো, এবার যাচ্ছি আমরা কোথায়? ও আচ্ছা, কাঠ এসছে রথে। যে কোনো কাঠ নাকি? এই কাঠের মধ্যে আবার ব্যাপার অনেক কাঠ আছে। কি কাঠের হয় এই যে রথের যে কাঠটা হয়? শাগুয়ান হয়, সব অনেকগুলো কাঠ, শাগুয়ান হয়, পটাশ হয়। আচ্ছা, এই যে এই কাঠগুলো দিয়েই কিন্তু সেই যে পুরীর রথযাত্রা হয়, রথ দেখা যায়। 3টে রথ হয় না টোটাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই রথের জন্য কাঠ এসছে। এখানেই বানানো হয় গো? রাজার বাড়ি ওখানে বানানো। আচ্ছা, রাজার বাড়ির ওখানে বানানো হয় ওই দিকটায়। এই যে মানে সুযোগ যদি কারো হয়, কাঠ থেকে আস্তে আস্তে যে রথ বানানো হচ্ছে, এই দেখাটাও কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার। পাও না এটা একটা। রাজার বাড়ি পার করে ডান হাতে পড়বে শ্রী সত্যনারায়ণ মন্দির। এই পথ নেব। আচ্ছা, তার মানে যারা যারা এই যে বলা হচ্ছে যে বাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কিন্তু টাকা দিয়েছে গভর্নমেন্ট, সরকারের তরফ থেকে, মন্দির কমিটির তরফ থেকে নাকি সরকারের তরফ থেকে? সরকার দিয়েছে, টাকা কিন্তু দিয়েছে অন্য জায়গায় বাড়ি তৈরি। যার নিজস্ব বাড়ি আছে টাকা পাবে, নিজস্ব বাড়ি টাকা পাবে না। নিজস্ব বাড়ি থাকলে টাকা দিয়েছে, যা বলবো তা পাবে। আচ্ছা, যে যেরকম ভাবে ডিমান্ড করেছে সেটা দেওয়া হয়েছে। ধরো একটা বাড়ি আছে 1 কোটি টাকা, ও সব নবীনবাবু সব দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নতুন রাস্তা করে, নতুন রাস্তা ওটা। হ্যাঁ, পুরো মানে মন্দিরটা তো পাল্টেই গেছে, পুরো ভোল পাল্টে দিয়েছে। এই রাস্তাঘাটগুলো কিন্তু সমস্ত পাকা, মানে ঘর ছিল, হ্যাঁ ঘর ছিল, ঘরটা ভেঙে রাস্তা করে। আচ্ছা, ঘরটা ভেঙে রাস্তা করেছে। জাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দূর থেকেই দেখিয়ে দেবো যাতে সবাই সুবিধে হয়, সেই জন্যই। এখন তো অনেক ভিড় হয়ে গেছে। আমরা যখন পুজো দিতে এসেছিলাম সকাল 6:30, তখন ফাঁকা ছিল। আর এখন একটু ভিড়টা দেখাই। সকালে তো দেখাতে ভিড় বাড়বে। এই যে ফ্রি সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে জিনিসপত্র, জুতো সব রাখা যায় ফ্রিতে। এই দেখুন, কাউন্টার করে দেওয়া হয়েছে। লাইন যেখানে দেবেন তার পেছনেই কিন্তু রয়েছে কাউন্টার, রয়েছে সমস্ত ফ্রিতে। এখানে আপনি জুতো, ব্যাগ বা আপনার মূল্যবান কিছু রাখতে পারেন, এখানে সেই ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, লকারের মতন করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আরও একটা ব্যবস্থা করা হয়েছে, হুইল চেয়ার রয়েছে।
মন্দির কর্তৃপক্ষকে জানালে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, ওই যে ব্যাগ ঝোলানো রয়েছে। এই যে অনেকেই ব্যাগ, জুতো, যা যা জিনিস রয়েছে, জুতো টুতো সব রাখা হয়েছে। আচ্ছা, এখানে কি শুধু জুতোই রাখে নাকি জিনিসপত্র রাখা যায়? ফোন টোন রাখা যায়? আচ্ছা, ওই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, কাউন্টার নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই যে ফোন রাখতে হলে 2 নম্বর কাউন্টার। এই যে ফোন রাখছি, এখানে কিন্তু ফোন, যাবতীয় দরকারি বা মূল্যবান জিনিস সবই রাখা যায়, জুতো তো রাখা যায়। এই যে কুপনের ব্যবস্থা রয়েছে। নারায়ণ মন্দির, সত্যনারায়ণ মন্দির। সত্যনারায়ণ মন্দিরের সামনে দিয়েই কিন্তু আপনি গেলে সুর র্যাক বা মোবাইল স্ট্যান্ডটা একদম কাছে পাবেন। সত্যনারায়ণ মন্দির গেলে অনেক, ওই যে রাস্তা আছে না বড় রাস্তা থেকে, ওই বড় রাস্তা দিয়ে গেলে ওইখানে যদি 10 মিনিট লাগবে, এখানে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা। এরপর মানে আরও ভিড় বাড়বে, তাই যদি পুজো দিতে হয় সকাল 6:30 7টার মধ্যে পুজো দেবেন। ভিড় থাকলেও এর থেকে মানে আধারও কম ভিড় ছিল। আর ওই দিকে কিন্তু মহিলাদের এবং পুরুষের মানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে। গতবার এসেও লক্ষ্য করেছিলেন হয়তো মন্দিরের পাঁচিলের বাইরে অসংখ্য ছোট ছোট মন্দির ছিল। সেই সব বিগ্রহ এখনো ওখানেই আছে, কিন্তু সেই সব পুরনো মন্দির ভেঙে এখন হয়েছে নতুন পাকা মন্দির। আর সন্ধ্যার পর এখানেই পাবেন অন্য আরেক দৃশ্য। জারি হয়েছে পোশাক সংক্রান্ত কিছু বিধি নিষেধ, যেমন হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, শর্ট স্কার্ট, স্লিভলেস পোশাক পরে মন্দিরের ভেতর প্রবেশ করা যাবে না। আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চট করে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমরা যা যা দেখানো হয় একটু অন্যরকম। হয়তো খুব চেনা জায়গা পুরী, তার যে কিছু লুকোনো জায়গা, সে সমস্ত কিছু ইনফরমেশন থাকে ভিডিওতে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।